গুড মর্নিং। দুবাইয়ের টাইম অনুযায়ী এখন বাজে সকাল 6:30, কিন্তু চারিদিক এখনও অন্ধকার। শীতকাল বলেই হয়তো সূর্য এখানে একটু দেরিতে ওঠে। আজ আমি আর ছেলে ইন্ডিয়া ফেরত যাব, সেই জন্য একটু সকাল সকাল উঠে পড়েছি। আমরা ব্রেকফাস্ট করেই বেরোবো, আর হাজব্যান্ড আমাদের এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে অফিসে চলে যাবে। দুবাইতে অনেক দিন আমাদের থাকা হলো, ভালোই ছুটি কাটলো। এবার ছেলে স্কুল খুলে যাবে, তো সেই জন্য তো আমাদেরকে যেতেই হবে, কিছু করার নেই। সেজন্য আমাদের মনটাও খুব খারাপ। এদিকে আমার ছেলে একটা গুড বাই মেসেজ লিখছে আমাদের যারা হাউসকিপিং করছিলেন তাদের জন্য। আমার ছেলের সঙ্গে তাদের একটা খুব সুসম্পর্ক গড়ে উঠেছিল এই কদিনে, তো সেই জন্য ওদের জন্য কিছু লিখছে। এখানেও লিখেছে যে আমি আর মা ইন্ডিয়া ফেরত যাচ্ছি, তো আমার বাবা এখানে একা থাকবে, তাকে একটু টেক কেয়ার করো, এসবগুলো লেখা রয়েছে। ও খুব ইমোশনাল অ্যাকচুয়ালি। আর তার সঙ্গে এরকম চকলেট রেখেছে ওদের দেবে বলে, এই যে এনারা দুজন। যাই হোক, দুবাইয়ের টাইম অনুযায়ী আমাদের 1:30টায় ফ্লাইট, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। টার্মিনাল 3-তে আমাদের ফ্লাইট আছে। ফেরার টিকিটটা আমরা ইকোনমি ক্লাসে করেছি। আর এয়ারপোর্টের ভেতরে এখানে অনেক রকম রেস্ট্রিকশন আছে, সেজন্য সব জায়গায় ভিডিও করতে পারিনি, তো সমস্ত ফর্মালিটিস করে আমরা ফ্লাইটে উঠে পড়েছি। দেখা যাক এমিরেটসের ইকোনমি ক্লাসের সার্ভিস কীরকম দেয়। বসার সাথে সাথে সব বাচ্চাদের শান্ত করার জন্য এরকম কালার পেন্সিল আর ড্রয়িং বুক দিয়ে যাচ্ছে। আমাদের ফ্লাইটটা এবারে টেক অফ করবে, একেবারে রাইট টাইমেই ছেড়েছে। আমরা হয়তো কলকাতা একদম টাইমেই পৌঁছে যাব। আজ আমাদের তিনজনেরই খুবই মন খারাপ, কারণ তিনজনের জীবনেই সাময়িক কিছু পরিবর্তন ঘটলো। হাজব্যান্ড থেকে গেল দুবাইতে, আর আমি আর ছেলে ফিরে যাচ্ছি কলকাতায়। যাদের সঙ্গে বাচ্চা রয়েছে তাদের ফ্যামিলির একটা ফটো এরকমভাবে বানিয়ে গিফট করছে। ব্যাপারটা বেশ সুন্দর লাগছে না দেখতে? আমার তো খুব পছন্দ হয়েছে এটা। আমাদের লাঞ্চ এসে গেছে, ছেলেকে কিডস মিল দিয়েছে। এখানে অনেক কিছুই রয়েছে দেখছি। ফ্রুটস আছে, মুজে আছে, ব্রেড আছে, তারপর বিস্কিট, বাটার, সস, ম্যাঙ্গো ড্রিঙ্কস, পাস্তা, চিকেন ফিঙ্গার। আর এদিকে আমারও মিলে রয়েছে প্রন কারি, রাইস, ননভেজের মধ্যে প্রন আছে আর ভেজের মধ্যে পনির আছে, পিকল আছে, একটা আলু চাট আছে, মিষ্টি আছে, রোস্টেড ক্যাজু নাট আছে, পিকল আছে, ব্রেড খাওয়ার জন্য বাটার আছে। এদিকে একটা ছোট্ট চানাচুরের প্যাকেটও রয়েছে। এখানেও সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস দুই রকমেরই আছে। আমি এখানে 7 আপ নিয়েছি। আর এদিকে একটা ওয়েট ওয়াইপ রয়েছে, মাউথ ফ্রেশনার আছে। প্রতিটি মিলের সঙ্গে একটা করে জলের বোতলও রয়েছে। খাবার সত্যিই খুবই ভালো। চলুন আমরা টিভি দেখতে দেখতে লাঞ্চটা করে নিই। লাঞ্চ করার কিছুক্ষণ পরই দিয়ে গেল কফি। আমরা কফি বলেছিলাম, চায়ের অপশনও ছিল। ওরা মিলের সঙ্গে যে ক্যাজুনাট, চানাচুর এসবগুলো দিয়েছিল, ওগুলো আপনি এই চা কফির সঙ্গে খেতে পারেন। দুবাই থেকে কলকাতা 5 ঘন্টার রাস্তা, তো আমরা খেতে খেতে আর এই সিনেমা দেখতে দেখতে কতটা রাস্তা চলে এলাম। আর মোটামুটি 1 ঘন্টা বাকি কলকাতা পৌঁছাতে। কলকাতা এয়ারপোর্টে নেমে গেছি, এবার লাগেজ কালেক্ট করে বাড়ি ফিরবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।